একটা সিরিজ যার প্রথম সিজন আপনার মনে প্রশ্ন তুলেছিল, এবার দ্বিতীয় সিজনে ভয়ের বদলে আপনাকে সাইকোলজির এক গভীর ধাঁধায় ফেলতে আসছে। বাস্তব আর কল্পনার সীমা খুঁজে পেতে হলে এই ভিডিওটা দেখতেই হবে। নুহা সুমন পরিচালিত 4 এপিসোডের সিরিজ দ্বিতীয় শ চরকিতে চলে এসেছে। 4 এপিসোডের সিরিজের প্রত্যেকটার এপিসোডের লেন্থ ছিল প্রায় 40 মিনিটের কাছাকাছি এবং জনরা ছিল হরার এবং সাইকোলজিক্যাল। যদিও হরার এলিমেন্ট শুধুমাত্র প্রথম এপিসোডেই পাওয়া যায় এবং স্টোরিগুলো একটা থেকে ডিসকানেক্টেড হয়, আমি বলবো এটার মেন জনরা আসলে হওয়া উচিত ছিল সাইকোলজিক্যাল অ্যান্থোলজি। প্রথম এপিসোডের নাম ছিল ওয়াক্ত, যেখানে আমরা 5 দুর্বৃত্তের কাহিনী দেখতে পাই যারা কোনো এক জায়গায় আগুন লাগানোর পর সেই আগুনে অনেক মানুষ মারা যাওয়ার কারণে তাদের ভেতর যে ইনার গিল্টের জন্ম হয়, সেটার কারণে ধীরে ধীরে তারা কীভাবে ভয়ঙ্কর মৃত্যুর দিকে এগিয়ে যায়, এটাই আমাদেরকে প্রথম এপিসোডে দেখানো হয়েছে। প্রথম এপিসোডের স্ট্রং পয়েন্ট তেমন কিছুই আমার চোখে পড়ে না। স্টোরিগুলো ছিল অনেক প্রেডিক্টেবল এবং ক্লিশে অনেক প্রেজেন্টেশন ছিল। তার উপর প্রথমে যে আগুন লাগানোর সিকোয়েন্সের কথা বললাম, সেটার কোনো ভিজুয়াল রিপ্রেজেন্টেশনে দেখানো হয় না, শুধুমাত্র একটা ডার্ক স্ক্রিনে ভয়েস ওভার দিয়ে এবং সাউন্ড ইফেক্ট দিয়ে চালানো হয়। আসলে এটার কারণে ওই যে 5 ক্যারেক্টার থাকে, তাদেরকে যে আমাদের অডিয়েন্সদের একটা ঘৃণা বা তাদের প্রতি যে একটা রাগ তৈরি হওয়ার কথা ছিল, সেটা তৈরি হয় না। এর কারণে আমি মনে হয় না প্রথম এপিসোড কোনো পাবলিক খুব একটা বেশি কানেক্ট করতে পারে। দ্বিতীয় এপিসোডে আমরা মোশাররফ করিমকে এক জ্যোতিষের চরিত্রে দেখতে পাই, যে নিজের জ্যোতিষের গুণে নিজের মায়ের চিকিৎসা, জীবনের উন্নতি কিভাবে নিয়ে আসে সেটাই আমাদের দেখানো হয় এবং এই উন্নতির ফলে তার জীবনে আর কি কি সমস্যার তৈরি হয় সেটা আমাদেরকে দ্বিতীয় এপিসোডে দেখানো হয়েছে। আসলে দ্বিতীয় এপিসোডের স্টোরি আমরা অনেক জায়গায় ছোট ছোট অংশে অনেকবার দেখেছি। স্টোরিটার মধ্যে কোনো ইউনিকনেস নেই। হয়তো আমি আর এক মোশাররফ করিমকেই ভালো লেগেছে, তাকে পছন্দ করি জন্যই দ্বিতীয় এপিসোডটা দেখেছি। তা না হলে এই স্টোরির মধ্যে কোনো ইউনিক এলিমেন্ট না থাকার কারণে আমি দ্বিতীয় এপিসোডটা স্কিপ করে চলে যেতাম। তৃতীয় এপিসোড অন্তরা পুরোপুরি সাইকোলজিক্যাল এলিমেন্টের ছিল। এখানে এক মহিলার মনোজাগতিক বিষয় দেখানো হয়। এখানে দেখানো হয়েছে এক মহিলা গৃহবন্দী, সে নিজের স্বামীর জন্য কাজ করে এবং সবসময় গৃহেই বন্দী থাকে। আসলে পুরো ব্যাপারটাই তার মনের মধ্যে ঘটে, কারণ মহিলা যে নিজের এই জগৎটা তৈরি করেছে ওই বাড়ির ভেতরে, সেটা তার নিজের স্বামীর মৃত্যুর শোক থেকে নিজেকে দূরে রাখতে। এখানে যদিও ডেভিলের কিছু সিম্বলিক রিপ্রেজেন্টেশন দেখানো হয়, কিন্তু পুরো জিনিসটাই ঘটে ওই মহিলার মাথার ভেতরে, যেটার আমরা ক্লিয়ার ইন্ডিকেশন পাই এপিসোড যখন শেষ হয় তখন। কারণ শেষের আগে কি হবে, মহিলা ওই শয়তানকে মারার জন্য আগুন ধরিয়ে দেয় ঘরের ভেতরে, কিন্তু যখন এপিসোডটা শেষ হলো তখন দেখতে পাই ওই একই ঘরে মহিলা ঘুম থেকে জেগে উঠছে, অর্থাৎ আগুন লাগানোর কোনো ঘটনাই ঘটেনি ওই বাড়িতে। এর কারণে বলতে হবে যে পুরো এপিসোডটাই ছিল ওই মহিলার মনোজাগতিক ঘটনা। আবার ওই মহিলা জায়গায় জায়গায় কিছু ড্রিম সিকোয়েন্সে নিজের মৃত স্বামীকে দেখতে পায়। এই এপিসোডের সবচেয়ে উইক পয়েন্ট ছিল ওই ড্রিম সিকোয়েন্সগুলোই। নর্মালি ড্রিম সিকোয়েন্সগুলোতে আমরা কি এক্সপেক্ট করি, একটু ব্যাকগ্রাউন্ড ইথেরিয়াল হবে, মিউজিকটা একটু একোই হবে, কথাগুলো একটু এক্সল্টেড বা একটু ধরনের পরিবর্তন করে ডিস্টর্টেড সাউন্ড পাবো। এই এপিসোডে তেমন কিছুই হয়নি। একটা ডাল ড্রিম সিকোয়েন্স দেখানো হয়, জাস্ট পুকুরের উপরে নদীতে দুইজন বসে আছে, ব্যাকগ্রাউন্ডে একটা নৌকা যাচ্ছে, কালার গ্রেডিং খুবই বাজে ছিল। আসলে এই পুরো এপিসোডটাকে ওই ড্রিম সিকোয়েন্স দিয়ে অনেক বেশি এলিভেটেড করা যেত, যেটা করাই হয়নি। চতুর্থ এপিসোডের ব্যাপারে কথা বলতে হলে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল 4 নাম্বার এপিসোড। এখানেই সবচেয়ে বেশি ওয়ার্ল্ড বিল্ডিং দেখানো হয়। এখানে একটা ইউনিক গ্রামের সেটিংস দেখানো হয়েছে, যেখানে সকলে মেধাবী এবং তাদের মেধার এই জগতে এক মেধাশূন্য শিশুর জন্ম হয়। মেধা মানুষ ব্যতিক্রম পছন্দ করে না, তাহলে ওই ব্যতিক্রম শিশুকে সকলে মারার জন্য প্রস্তুত হয়ে যায়। কোনো কাহিনীর মাধ্যমে সেখানে একটা ডাইনির আবির্ভাব ঘটে, যে ডাইনি ওই বাচ্চাটাকে মেধা দেয়, বা আমি বলতে পারি যে তাকে গান গাওয়ার ক্ষমতা দেয়। এরপরে কি হলো, ওই ডাইনিকে গ্রামবাসী কি করে, বাঁচিয়ে রাখিয়ে না মেরে ফেলে, বা ডাইনি গ্রামবাসীদের কি করে, এটা নিয়ে স্টোরি এগিয়ে যায়। সবচেয়ে ইন্টারেস্টিং কেন বলছি এই চতুর্থ এপিসোড, আসলে এই চতুর্থ এপিসোডে সকলে খুব ছন্দ মিলিয়ে কথা বলে, যেটা খুবই ক্যাচি এবং মজা দেয়। এবং এখানে একটা গান আছে কসাইদের, যেটা হয়তো ইউটিউবে তুমি দেখেছো, সেটাও বেশ মজা দেয়। এর কারণে চতুর্থ এপিসোডটাই আমার সবচেয়ে ইউনিক এবং ভালো লেগেছে। আসলে এই স্টোরিটাও নতুন কিছু না, কিন্তু প্রেজেন্টেশন ছিল আমার ভালো লেগেছে। এখন যদি স্ট্রং পয়েন্টের ব্যাপারে আমাকে বলতে হয়, এই সিজনের সবচেয়ে স্ট্রং পয়েন্ট বলবো ডিরেক্টরের ভিশন এবং তার ইউনিক ওয়ে অফ প্রেজেন্টেশন। 4টা এপিসোডে যে আমাদের স্টোরি দেখানো হয়েছে সেগুলো আমরা কোথাও না কোথাও দেখেছি, কারণ যদি আমরা খুব বেশি পরিমাণে হরার বা এই ধরনের সিরিজ ওয়েস্টার্ন মিডিয়াতে দেখে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো কোন স্টোরিতে কি হতে যাচ্ছে, কারণ স্টোরিগুলো খুবই প্রেডিক্টেবল ছিল। কিন্তু সেটাকে আমাদের দেশের পার্সপেক্টিভে এনে আমাদের সমাজের পার্সপেক্টিভে প্রেজেন্ট করাটাই ছিল ডিরেক্টরের ইউনিকনেস, যেটা আমার ভালো লেগেছে। এখন উইক পয়েন্টের ব্যাপারে বলতে গেলে আমার মনে হয় পুরো সিরিজটাই ছিল উইক পয়েন্ট। প্রথমে আমি বলেছি প্রথম এপিসোডের ওই আগুন লাগানোর সিকোয়েন্সটা দেখানো হয়নি, হয়তো বাজেটের ইস্যু ছিল। আবার সেট ডিজাইন পুরো সিরিজে খুবই বাজে, কারণ দ্বিতীয় এপিসোডে আমরা যতটুকু একটু ওয়াইডার এনভায়রনমেন্ট বা শহরের যে ছিটেফোঁটা দেখতে পাই, সেটাও খুব ভালোভাবে ডেভেলপ করা হয়নি। তৃতীয় এপিসোডটা পুরোটাই একটা ঘরের মধ্যে হয়ে গেছে এবং চতুর্থ এপিসোডে ছোট্ট একটা গ্রাম্য এরিয়া দেখানো হয়েছে। তো এই চতুর্থ এপিসোডে যা আমরা একটু ভিজুয়াল দেখতে পাই, হয়তো বাজেটের ইস্যু ছিল, এর জন্য খুব বেশি প্রোডাকশন বা সেট ডিজাইন করতে পারেনি।
মিউজিকও তেমন বেশি ক্যাচি না, বা কোনো স্টোরি বা কোনো সিনকে যে এনগেজিং বানাবে সেটাও এই মিউজিকের মাধ্যমে হয় না। তো এর জন্য পুরো সিরিজে মিউজিক, সেট ডিজাইন আমার ভালো লাগেনি। তারপর আবার আপনি বললেন হরর এলিমেন্টের সিরিজ বানাবেন, কিন্তু পুরো 4টা এপিসোডে কোথাও হরর এলিমেন্টই খুঁজে পেলাম না। তাহলে আমি কেন দেখব? যদি আপনি প্রথমে বলতেন এটা সাইকোলজিক্যাল জনরার, তাহলে আমার হয়তো এক্সপেকটেশনটা অন্যরকম থাকতো। এখন প্রশ্ন হলো সিজন 2 দেখব কিনা। যদি আপনার সাইকোলজিক্যাল অ্যান্থোলজিগুলো দেখতে ভালো লাগে এবং আপনি দেশের সেটিংয়ে কিছু দেখতে চান, তাহলে এই সিরিজটাকে একটা ট্রাই দিতে পারেন। বাট ভয় পাওয়ার ইচ্ছা থাকলে অন্য কোনো সিরিজের দিকে দেখুন। এখানে দেখে সময় নষ্ট করবেন না, কারণ ভয়ের কোনো এলিমেন্ট নেই। আপনার কোন এপিসোডটা সবচেয়ে ভালো লেগেছিল? আমার তো 4র্থ এপিসোড ভালো লেগেছে। আপনার পছন্দের এপিসোডের নাম এবং কোন জিনিসটা ভালো লেগেছে সেটা নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্তই। যদি আমার আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে আমি আশা করছি আমার এই ভিডিওটাও আপনার ভালো লাগবে। তাই সময় নষ্ট না করে এখনই ক্লিক করে দেখে ফেলুন।